জশ্নে জুলুস মানে হলো আনন্দ মিছিল। জশ্নে জুলুস মানে কি? আনন্দ মিছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি উদযাপন করা, এটা কি খারাপ জিনিস? জোরে বলেন, খারাপ জিনিস? তাহলে যারা এই বিষয়টা নিয়ে সমালোচনা করে, বুঝতে হবে তার মতলব ভালো না, সে আমার রাসূলের পক্ষের মানুষ না। কারণ জুলুস এটা একটা জায়েজ জিনিস, এখানে না জায়েজের কোনো কিছু নাই। জুলুসের মধ্যে আমরা ইয়া নবী সালাম আলাইকা পড়ি, জুলুসের মধ্যে আমরা নাতে রাসূল পড়ি, জুলুসের মধ্যে আমরা রাসূলের পাকের গুণকীর্তন করি, জুলুসের মধ্যে আমরা তাকবীর দেই, নারে তাকবীর দেই, নারে রিসালাত দেই, এখানে খারাপ কোনো কিছু হয় না। কিন্তু যারা এই জুলুস নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য করে, মনে রাখতে হবে এরা ইসলামের পক্ষের মানুষ না, এরা রাসূলের পক্ষের মানুষ না, এরা মিলাদুন নবীর পক্ষের মানুষ না, এরা নবীর আগমনে খুশি হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি খুশি হইতো তাহলে এমন কুরুচিপূর্ণ বক্তব্য তারা দিতে পারত না। তবে কথা হলো, আমরা যারা সুন্নিরা রয়েছি, এটা দুঃখজনক হলেও সত্য, আমরা ঐক্যবদ্ধ এখনো হওয়ার মতো হইতে পারি নাই। যদি হতে পারতাম তাহলে বাংলাদেশের মধ্যে আমরা যদি একটা ডাক দেই, তাহলে যারা ভিন্ন গণনার মানুষ যারা আছে, কাউকে আমরা ইনকার করতেছি না, যত লোক অন্যান্য গ্রুপের মধ্যে আছে তাদের থেকে 3 গুণ বেশি সুন্নিদের লোক। কথা বলেন ঠিক কিনা? একটি জুলুস আমাদের হুজুর কেবলা আল্লামা তাহের শাহ হুজুর আসলে চট্টগ্রামের জমিনে 60-70 লক্ষ লোক হয়ে যায় একটা জুলুসের মধ্যে। বাংলাদেশের মধ্যে সুন্নি উলামায়ে কেরামের নেতৃত্বে, পীর মাশায়েখে কেরামের নেতৃত্বে শত শত জশ্নে জুলুস হয়। যদি সমস্ত জশ্নে জুলুসের এই মানুষগুলো যদি একসাথে হয়, বাংলার জমিনে এমন কোনো ফির তৈরি হয় নাই সুন্নিদেরকে জায়গা দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুন্নিদের সংখ্যা বেশি, কথা কোন ঠিক কিনা? তবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, এটা যদিও সত্য, তারপরে আমাকে বলতে হচ্ছে, দুঃখজনক হলেও সত্য, যে আমরা অনেক সময় বিভিন্ন ধর্মীয় কাজে এখন আমরা পিছিয়ে আছি। যদিও আমরা জুলুস করি, যদিও আমরা মিলাদুন নবী করি, কিন্তু অনেক সময় আমাদের এই দেশের মধ্যে নাস্তিকরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করে, তখন আমরা একসাথে মাঠে নামতে পারি না। নামি আগে পরে নামি, কিন্তু চোখে পড়ার মতো আমরা নামতে এখনো পারি নাই। যখন বিভিন্ন দেশের মধ্যে থেকে কোরআনের অবমাননা হয়, বাংলাদেশের মধ্যে কোরআনের অবমাননা হয়, তখন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নামতে পারি না। বিচ্ছিন্নভাবে নামার কারণে আমাদেরগুলো ফোকাস হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, তোমরা আমার হুজুরকে আঁকড়ে ধরো, তোমরা ঐক্য থাকো। ঐক্য হওয়া আমাদের দরকার। এই জন্য সমস্ত পীর মাশায়েখে কেরাম যারা রয়েছেন তাদের সকলকে বলবো, আমাদের এখনই সময় আমরা সুন্নি উলামায়ে কেরাম সহ সুন্নি মুসলমানেরা আমরা একটি প্ল্যাটফর্মের মধ্যে কাজ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা এবারের জুলুসে আরো বেশি আশিক রাসূলের দল নামবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনা এখানে আমি শেষ করতেছি, কারণ হলো আমাকে ওই যে বারবার সিগন্যাল খারাপ হয়েছে মাথার উপরে শেষ করে লাগে। আমার আনসৎকের লিগে তুই আমার আনসৎকে ভালোবাসা টানা আইন না তো আমার, তুই আজকে ঠাড়া আমার বয়স আর তাবারক দিস শেষ করে দেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হের দোষ না, এটা রাত বেশি হয়ে গেছে, বাড়ির মাহফিল না, 12টায় শেষ হয়ে যাইতো। আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نور الله، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم اهدنا الصراط المستقيم. দেখো আল্লাহ, তোমার হাবিবের পবিত্র ঈদে মিলাদ
মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন করার জন্য আল্লাহ জনাব মরহুম খুরশেদ আলম সাহেবের স্মরণে আজকে হাজার হাজার মানুষের মিলন মেলা। মাবুদ, আজকে আমাদের মোনাজাত তোমার দরবারে তুমি কবুলের মঞ্জুর করে নাও। মাবুদ গো, আজকের সওয়াবগুলা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া আমার মায়ার নবী, আমার দয়ার নবীর রওজা মোবারকে পৌঁছায়া দাও। মাবুদ, আজকের সওয়াবগুলা সমস্ত সাহাবায়ে কেরাম, যত ওলি আব্দাল গাউস কুতুব আল্লাহ যারা যে যেখানে সেই তো প্রত্যেকের নওয়াব পাকের মধ্যে পৌঁছায়া দাও। আমি জানি না কার জানি মা নাই। মাবুদ, কোন এতিমটা জানি হাত বাড়াইছে রে, কার জানি বাবা নাই গো, কার জানি মাও নাই, বাবাও নাই। আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা যে যেখানে সেই তো আল্লাহ প্রত্যেকের আর মা পাকের মধ্যে সবগুলা পৌঁছায়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের মিলাদের ইন্তেজাম যাদের জন্য হলো, আয় আল্লাহ মেহেরবানি করে জনাব খুরশেদ আলম সাহেবের কবরের মধ্যে পৌঁছায়া দাও। আল্লাহ তিনার পূর্বপুরুষের কবরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই বাড়ি থেকে যতগুলো মুরব্বিয়ানি আজম কবরের বাসিন্দা হইছে, মাবুদ একটা কবরও তুমি আযাব দিও না, প্রত্যেকটা কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ রে, আমি তাকায়া দেখি আল্লাহ অসংখ্য যুবকেরা দাড়ি পাকা মুরব্বী বাবার হাত বাড়াইছে, পর্দানিসীন মা বোনেরা হাত বাড়াইছে। আমি জানি না কে কি মনের বাসনা নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ সকলের মুনাজাতগুলা তুমি কবুল করে নাও, মনের মকসুদখানা তুমি পুরা করে দাও। মাবুদ, আমাদের মা বাবা যারা জিন্দা তাদের হায়াত বাড়ায়া দাও। যাদের মা নাই রে আল্লাহ, তুমি মা বাবার কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। মেহরবানি করে আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, আল্লাহ প্রত্যেকের খেদমত তুমি কবুলের মঞ্জুর করে নাও। তোমার হাবিবের দিদার দিয়ে তুমি ধন্য করে দাও। আল্লাহ, এই দেশের সুন্নি আলেমদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়া দাও। আল্লাহ, গভীর রজনী একটা মানুষ লড়ে না, আল্লাহ রে তুমি কি দিয়া বিদায় করবাই আমি জানি না। আল্লাহ, প্রত্যেককে তুমি ওলি আল্লাহ বানায়া দাও। মাবুদ, আমাদের কামাই রোজগারে বরকত দাও। আল্লাহ রে, মেহরবানি করে আজকে যে তাবারুকের ইন্তজাম, আল্লাহ এই তাবারুকগুলা খাওয়ার পরে আল্লাহ তাবারুকগুলা তাদের জন্য তুমি সাফাই হিসেবে কবুলের মঞ্জুর করে নিও। আল্লাহ, আশিক রাসূলদের মনে শুধু বাসনা যাবে সোনার মদিনা। আল্লাহ, মদিনা না নিয়া গো মরণ দিও না, মনে বড় আশা ছিল যাব বলেন না, বলেন না, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়া, সালাম আমরা করব গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়
কাফেলাতে কে যাও তুমি, কে যাবে এ তরি, নাও না ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি, না নাও যদি সঙ্গে মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ আমার মনে বড় আশা ছিল। আরে আল্লাহ, মদিনার নবীরে না দেখে তুমি মরণ দিও না আল্লাহ। নবীর রওজা মুবারকের কাছে আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দিয়া দিও। জানি না কবে জানি আজরাইল আইসা যায়, আল্লাহ আজরাইল পাঠানোর আগে আয় আল্লাহ তুমি আমাদেরকে পাক্কা সুন্নি মুসলমান হিসেবে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ গো, মৃত্যুর সময় কত যন্ত্রণা হয়, কত মানুষকে দেখলাম মৃত্যুর সময় গলা কাটা মুরগির মতো দাফাইতেছে। মামুদ গো, মৃত্যুর সময় আমাদেরকে তুমি এমন কষ্ট দিও না। মৃত্যুর সময় তোমার হাবিব মায়ের নবীর দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।